হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমার গ্রামের সেকেন্ড ডেটা শেয়ার করব। সেদিন আমরা নেক্সট ডে খুব ভোরে উঠে আমরা চলে গিয়েছিলাম আমাদের স্টেশনে হাঁটতে, যেহেতু আমাদের বাড়ির খুব কাছেই স্টেশন। সো আমাদের যেতে খুব একটা কষ্ট হয় না, একদম 10 মিনিটসের ওয়াকিং ডিস্টেন্স। সো আমরা আমাদের গ্রামের স্টেশন ঘুরে, দিঘির পাড় ঘুরে দেন আমরা বাসায় ব্যাক করেছিলাম। ব্যাক করে আমরা সবাই একসাথে নাস্তা করতে বসে পড়লাম। নাস্তায় সেদিন অনেক কিছু ছিল, পাউরুটি টোস্ট ছিল, ভাজি, ডিম অ্যান্ড অল। দেন নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই উঠোনে চলে আসলাম। আমাদের উঠানে এখানে দাঁড়িয়ে আমরা সবাই চা এনজয় করছিলাম। আমি, ভাইয়া আর আমার হাজব্যান্ডকে চা দিয়ে দিলাম। এরা দুই জামাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা এনজয় করছিল। দেন সবাই পুকুর ঘাটে মাছও ধরছিল বসে বসে। আসলে ছোট ছোট পুঁটি মাছ আসছিল অনেকগুলো। আর যারা ব্যাডমিন্টন খেলছিল তারা তো ব্যাডমিন্টন নিয়ে বিজি। আর বাচ্চাগুলো সবগুলো একদম মাটিতে। আর কি বলবো, ওরা যখনই চান্স পাচ্ছে মাটি নিয়ে সবাই এত এক্সাইটেড ছিল আসলে, অ্যাজ ইউজুয়াল বাচ্চারা যা করে। সো আমরা সবাই একটু একটু টুকটাক ব্যাডমিন্টন খেলছিলাম আর হাসছিলাম সবাই। আর এই দোলনাগুলো তো জাস্ট একটা রশি দিয়ে কেমন যেন একটু দোলনা বানানো হয়েছে, এইটাতেই বাচ্চারা বড়রা সবাই মজা করছিল। দেন আমি চলে গিয়েছিলাম কিচেনে। এখানে আমাদের রাতের প্রিপারেশন নেওয়া হচ্ছিল। রাতে যেহেতু আমাদের পিকনিক হবে, সো আমাদের হাঁসগুলা কাটা হচ্ছিল। এর মধ্যে বড় আপু চলে আসে। বড় আপু যেহেতু আগের দিন আসেনি, সো নেক্সট ডেতে এসেছিল। নেক্সট ডেতে ও আমাদের জন্য সমুচা অ্যান্ড অনেকগুলো স্ন্যাক্স নিয়ে এসেছিল। আমরা সবাই এগুলো এনজয় করছিলাম। এর মধ্যেই আমাদের বিকেলের একটা প্রিপারেশন নিচ্ছিল। বিকেলে সবাই একসাথে নাস্তা করার জন্য এখানে গরম গরম ভাপা পিঠা বানাবে বিকেল টাইমে। তাই আগে থেকেই সব কিছু প্রিপারেশন নিয়ে নিচ্ছিল। আর আমরা এখানে যা যা লাগবে সব এখান থেকে নিয়ে গিয়েছিলাম, সব কিছু রেডি করে নিচ্ছিলাম দুপুরের খাওয়া দাওয়া শেষ করে। সো এখানে আমরা সেদিন করেছিলাম পাস্তা করেছিলাম, দেন হচ্ছে ফুচকা করেছিলাম, দেন ছিল ভাপা পিঠা। তো আমরা সব কিছু আগে থেকে একটু প্রিপেয়ার করে নিচ্ছিলাম, যেহেতু আমরা টেবিল সেট আপ করবো অ্যান্ড সবাই একসাথে বিকেলে নাস্তাটা করব ঠিক করেছিলাম। আসলে তখন বিকেল না, অলমোস্ট সন্ধ্যায় হয়ে গিয়েছিল। সো আমি সব কিছু ডেকোরেট করে সব কিছু অ্যারেঞ্জ করে আমরা সবাই বাইরে চলে গেলাম। দেন সব ডেকোরেট করে সুন্দর করে সবাই বসে পড়লো। আসলে এই টাইমে ডেকোরেট করারও টাইম পাচ্ছিলাম না, দ্রুত সবাই বসে পড়ছিল। দেন আমি সব কিছু যা পেরেছি ততটুকুই রেকর্ড করেছি। সেদিন আসলে অনেক কিছু প্রিপারেশন, আচ্ছা পুডিংও করা হয়েছিল, ভাবি পুডিংও করেছিল। আসলে সবাই মিলে খুব এক্সাইটেড ছিলাম আমরা এই ব্যাপারটা নিয়ে। দেন আমরা সবাই দ্রুত খাবার দাবার শেষ করছিলাম, কারণ রাতেই আমাদের আবার পিকনিক ছিল সেদিনই। সো সবার একসাথে পিকনিকটার জন্য অনেক এফোর্ট দিতে হবে। তো সবাই বেশি বেশি খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা সবাই নেমে পড়লাম পিকনিকের কাজে। এই যে এখানে হাঁস মাখানো হচ্ছিল, সব হাঁসগুলো একসাথে ম্যারিনেট করে দেন চুলায় বসানো হবে। এখানে সবাই মিলে আমরা চুলা জ্বালাচ্ছিলাম দেখে আব্বু এখানে এসে বসলো, কিছুক্ষণ হেল্প করলো আমাদের সাথে। তাই কি এখানে আসলে সেদিন সবাই এফোর্ট দিচ্ছিল, ভাইয়ারা, আব্বু, চাচা সবাই মিলে একসাথে মানে আমাদেরকে হেল্প করছিল। আসলে খুব ভালো লাগছিল। সো আমিও একটু বসে পড়লাম, আমি একটু আগুন জ্বালাই, দেন আমিও একটু বসে পড়লাম। এর মধ্যে আবার সবার একটু ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম, সবাই কি করছে না করছে দেখছিলাম আমি। এখানে আমার হাজব্যান্ড তো আসছেই, পিচ্চিগুলোর সাথে অনেক মজা পাচ্ছিল। সো ওদের সাথেই ছিল। পিচ্চিগুলো আসলে ওকে ছাড়ছিল না, বলছিল একটু গান শোনাতে হবে, দেন ও একটু গান শোনাচ্ছিল। এই তো এখানে সবাই এত মজা করছিল। আমরা সবাই মিলে আসলে কিছু অ্যারেঞ্জ করাটা, পিকনিক ব্যাপারটা আসলে অন্যরকম, যখন সবাই বড় ছোট সবাই মিলে কাজে বিজি হয়ে যায়। আসলে না তখন অনেক মজা লাগে, টাইমটা কেমনে স্পেন্ড হয়ে যায় বুঝাই যায় না। সো এখানে আবার বড় আপু আসলো। আমি একটু সবার মানে খুব এক্সাইটমেন্ট কাজ করছিল আসলে এই পিকনিকটাতে। লাইক সবাই একটু একটু কিছু না কিছুতে হাত দিচ্ছিল। ব্যাপারটা আসলে অনেক এক্সাইটিং ছিল। এর মধ্যে আমাদের হাঁস অলমোস্ট ডান।
দেন যেহেতু অনেক লেট হয়ে যাচ্ছিল তাই ভাবি ভিতরের চুলায় গ্যাসে বিরিয়ানির মাংসটা রান্না করে নিচ্ছিল যেন বাইরে বিরিয়ানিটা বসাতে কোনো হ্যাসেল না হয়, তাই ভাবি সব কিছুই রেডি করে নিচ্ছিল ভিতরে। দেন এখানে পিচ্চিগুলো তো আছে, ওরা ওদের মজা নিয়ে এখানে আসলে সবাই একজন একজনকে হেল্প করছে, সব কিছু এত সুন্দর ছিল। দেন আমি সবাইকে এখানে রেকর্ড করছিলাম যেহেতু সবাই মিলে খুব এনজয় করছিল। সো আমারও বেশ ভালোই লাগছিল গুলো রেকর্ড করতে। দেন এখানে কেউ কেউ কম্বলের নিচে ঢুকে বসেছিল তাদের বাচ্চাদের নিয়ে। বাচ্চার মাদের আসলে বেশি একটু কাছ থেকে বাঁচার সুবিধা হয়ে যায় বাচ্চা থাকলে, এই আর কি। আমি হাসছিলাম, তোমরা ফাঁকিবাজি করছো সবাই আপুরা, তোমরাও বের হও। দেন এখানে আবার যেহেতু বিরিয়ানি রান্না হবে, সো বিরিয়ানির প্রিপারেশন হচ্ছিল, সব কিছু রেডি করে নেওয়া হয়েছিল বিরিয়ানির জন্য। অ্যান্ড বিরিয়ানির জন্য আবার একটা বড় চুলা বসানো হয়েছে যেহেতু বিরিয়ানির ডেক্সিটা অনেক বড় ছিল। সো আমি এখানে বললাম আমি পেঁয়াজ দিব, দেন আর কিছু দিতে পারলাম না। পেঁয়াজের ঝাঁচে আমার চোখে অনেক পানি চলে এসেছিলো, তাই আমি সরে গিয়েছিলাম ওখান থেকে। এখানে বিরিয়ানি ডান, বিরিয়ানি হয়ে যাচ্ছিল। রাতে চারপাশে কুয়াশা আর এই বিরিয়ানিটা হচ্ছিল, আসলে কি যে ভালো লাগছিল সেদিন। দেন আমি ভিতরে আবার চলে গেলাম, একটু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিল ওরা, আমি এটাও একটু একটু ক্লিপ নিয়ে নিলাম। সব কিছু রেডি, সবাই তো বসে পড়লো। বাইরের কুয়াশা আর এই কুয়াশার মধ্যেই গরম গরম খাবার, লাইক আপনারাই চিন্তা করেন কি যে মজা লেগেছিল সেদিন। আমি যদি পসিবল হতো আপনাদেরকেও ট্রাই করাতাম। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং, এটা আসলে বলে বোঝানোর মতো না। সো এখানে সবাই খাওয়া দাওয়া শেষ করে, বাচ্চারাও খাওয়া দাওয়া শেষ করে, দেন আমরা খেলাম। আমরা খাওয়ার আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে একটা আড্ডা দিলাম। That's all for today everyone. Thank you so much. Thanks for watching.